অভ্যুত্থানের পক্ষের সকলকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যাশা তারেক রহমানের। শক্তিশালী বিরোধী দল হতে চায় জামাত, সহযোগিতার আশা এনসিপির। সংসদের দক্ষিণ প্লাজায় কাল সকালে এমপিদের শপথ, বিকেলে মন্ত্রীদের। সার্কভুক্ত দেশগুলো আর কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ, আসছেন না মোদি। অভিজ্ঞ আর তরুণের মিশেলে হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা, জানিয়েছেন মেজর হাফিজ। বললেন, নতুন সরকারের বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। এবারের নির্বাচনকে ইতিহাসের সেরা নির্বাচন আর মহা সাফল্য বলেছেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের শেষ বৈঠকে ধন্যবাদ প্রস্তাব। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নির্বাচনে ভূমিধস বিজয়ের পর বিরোধী দলীয় নেতাদের সাথে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে দেশের রাজনীতির ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে নিয়ে একসাথে কাজ করার আহ্বান তার। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা নেওয়ার কথা জানিয়েছেন জামাত নেতারা। এমন রাজনৈতিক সৌহার্দ্য ঐক্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় সহায়তা করবে বলে আশা এনসিপি নেতাদের। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। নির্বাচনের পর নতুন সরকার গঠনের আগেই বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়। নজিরবিহীনভাবে রবিবার সন্ধ্যায় জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আহ্বান জানান বৈরিতা ভুলে একসাথে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করার। এমন সৌজন্যতায় মুগ্ধ রাজনীতির মাঠে বিএনপির অন্যতম বিরোধী শক্তি জামাতও। দলটি সরকারের অংশ হবে না জানিয়ে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালনের প্রত্যাশা জামাতের নায়েবে আমিরের। অত্যন্ত সাহায্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আমরা দীর্ঘদিন বিএনপি এবং জামাত ইসলামী একসাথে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। গঠনে আমরা সরকারের অংশগ্রহণ ছিলাম। এখন একটা ফ্যাসিবাদের পতনের পরে আমরা দুটি দল আলাদাভাবে নির্বাচন করেছি, কিন্তু আমাদের ভিতরে আমরা আশা করি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মাধ্যমেই আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। পরে সেখান থেকে তারেক রহমান যান এনসিপির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলামের বাসায়। তরুণদের নতুন দলটিকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এনসিপিও। দলটি বলছে, এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় যুক্ত হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যকার